22 জুন তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশনে অরূপ রায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। 23 তারিখ তা নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল এবং আজকে আরও একবার তা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকে জানানো হয়েছে। অনেকে এখন মনে করছেন মগের মুলুক চলছে, কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া তৃণমূলও বলতে পারে তারাই আসল। সমস্ত বিষয় সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমাদের ওরা গদ্দার বলছে, রাজ্যে আমাদের চোর চোর শুনতে হয়নি, কটাক্ষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিষয়টা হচ্ছে 22 তারিখ যে স্পেশাল সেশন হয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, যে সেশন থেকে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে শ্রী অরূপ রায় এবং গোটা এনডব্লিউসি ইলেক্টেড হয়। তো এটাই নিয়ম, মানে নিয়ম আছে যা, যে একটা এরকম কোনো ধরনের সেশন হোক, কনফারেন্স হোক, এটা সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে জানাতে হবে। আমরা 23 তারিখে আমাদের রিপ্রেজেন্টেটিভ নির্বাচন কমিশনকে জানিয়ে দেন এবং আমরা চেয়েছিলাম যে ফুল বেঞ্চ তার সঙ্গে যদি সাক্ষাৎ করা যায়। তো আমরা নির্বাচন কমিশনের কাছে কৃতজ্ঞ যে তারা সেই সুযোগ আমাদের দিয়েছেন। 10 জন সদস্যকে অ্যালাউ করেছেন। শ্রী অরূপ রায় আমাদের অল ইন্ডিয়া চেয়ারপারসন, তার নেতৃত্বে আমরা 10 জন এসেছিলাম। লম্বা সময় ওনারা ধৈর্য ধরে আমাদের বক্তব্যগুলো শুনেছেন এবং শ্রী জ্ঞানেশ কুমার সিইসি তিনি জানিয়েছেন, ফুল বেঞ্চে উপস্থিত ছিলেন, যে তারা এগুলো দেখে আমাদের যা বক্তব্য রেখেছি টোটালটা নোট করেছেন, বলেছেন আপনাদের জানানো হবে তাড়াতাড়ি। আমরা যা যা জানাবার মানে নিয়ম মেনে, আসলে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, মানে অনেকে এখন মনে করছেন যে এরা মগের মুলুকটা চলছে তাই যা খুশি করা যায়। আমরা যা খুশি করিনি। দেশের যে আইন আছে, কানুন আছে, যা সাংবিধানিক প্রভিশন আছে, সবকিছু মেনে যেভাবে নির্বাচন কমিশনকে সবটা জানাতে হয় 23 তারিখে জানিয়েছিলাম। ফুল বেঞ্চকে মিট করার জন্য অনুরোধ করেছিলাম, রিকোয়েস্ট গ্রান্টেড হয়, 10 জনকে আসতে বলা হয়। অরূপ রায়ের নেতৃত্বে আমরা আজকে এসেছিলাম। আমরা প্রায় 45 মিনিট ধরে গোটা ডেলিভারেশনটা হয়েছে, ওনারা শুনেছেন, ওনারা জানাবেন। সে কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া বলতে পারে তারা আসল তৃণমূল। এটা কালীঘাটও ঠিক করবে না, ক্যালিফোর্নিয়াও ঠিক করবে না, নির্বাচন কমিশন ঠিক করবে না। এটা ম্যান্ডেটরি প্রসেস, এটাই নিয়ম যে আপনাকে কোনো একটা সেশন হলে, কনফারেন্স হলে ইলেকশন কমিশনকে জানাতে হবে। এখন আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় জানালে হয় না। তারা তো আপনাদের জন্য শব্দ ব্যবহার করছে ট্রেটার, গদ্দার। হ্যাঁ, এটা ঠিক। ধরুন, গণতন্ত্রের মূল কথা হচ্ছে আই মে নট এগ্রি উইথ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু দ্য লাস্ট ইউর রাইট টু সে। তো এই যে গদ্দার বলছে, ও যাতে বলতে পারে সেটাও নিশ্চিত করা আমাদের দায়িত্ব। মানে এরপর জনগণ বলছে, এখনো বলছে, মানে মিডিয়ায় বলছে, রাস্তায় দাঁড়িয়ে বলছে না। তবে শুধু এটুকু বলি যে গদ্দার বলছে, গোটা রাজ্যের কোথাও কেউ আমাদের চোর 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 বলছে না। আপনি অ্যান্টি ডিফেকশন লর 4(1) দেখুন, তাতে বলছে যে একটা পার্টি মার্চ করতে পারে অন্য কোনো পার্টিতে। পার্টি মাইন্ড পার্টি, কোথাও লেজিসলেচার পার্টি কথাটা লেখা নেই। এক, দুই হচ্ছে এই যে ইলেকশন কমিশনের কাছে এসছে, এটা একটা আলাদা আইন আছে, রিজার্ভেশন অফ সিম্বলস অর্ডার 1968। তাতেও কোথাও পার্টির বাইরে কেউ একটা গ্রুপ তৈরি করে 10টা 5টা এমএলএর কে নিয়ে তারা আলাদাভাবে সিম্বল দাবি করতে পারে না। এর সবটাই ডিউ প্রসেস আছে। এতে অনেক মামলা হয়েছে এবং অনেক সেই 1969-এ মিসেস গান্ধী, ইন্দিরা গান্ধী যখন পার্টি স্প্লিট করেছিলেন, এই একই প্রশ্ন হয়েছে। তখন ইলেকশন কমিশন সিম্বলের ব্যাপারে রায় দিয়েছিলেন, নতুন কোনো ব্যাপার নয়। অধিকাংশ বিধায়ক তাদের সঙ্গেই রয়েছেন, এমনই দাবি করলেন বৈঠক শেষে ঋতব্রত তৃণমূলপন্থী বিধায়ক সন্দীপন সাহা। পাল্টা কি বললেন তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ, শোনাবো পরপর। দেখুন, 22 জুন 2026 আমাদের একটি মিটিং হয় কলকাতায়। সেখানে ডেমোক্রেটিক ওয়েতে, গণতান্ত্রিক পদ্ধতিতে এনসিডব্লিউ তৈরি করা হয় এবং ন্যাশনাল ওয়ার্কিং কমিটি অরূপ রায়কে চেয়ারম্যান হিসেবে ওখানে তারা মনোনীত করেন এবং তাকে নির্বাচিত করেন। আমরা সেই মর্মেই চিঠি দিয়েছিলাম। সেটা নিয়েই আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ উপস্থিত ছিলেন। আমরা সেই কথাগুলোই তুলে ধরেছি এবং তারা আমাদের কথা খুব পেশেন্টলি আমাদের কথা শুনেছেন। নির্বাচন কমিশনকে জানানোর বিষয় এটাই যে আমাদের এনসিডব্লিউ নতুন করে তৈরি হয়েছে এবং সেটা সর্বসম্মতিতে তৈরি হয়েছে এবং সেই এনসিডব্লিউ মাননীয় অরূপ রায়কে চেয়ারপারসন হিসেবে করে তুলে ধরেছেন, নির্বাচিত করেছেন। আমরা প্রিন্সিপাল অপোজিশন, এই স্বীকৃতি আমরা বিধানসভায় পেয়ে গেছি। চেয়ারপারসন বা জেনারেল সেক্রেটারি
এটা তো এনসিডাব্লিউ ঠিক করবেন, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যেটা তৈরি হয় তারা ঠিক করবেন। তো ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তো সিদ্ধান্ত নিয়েছেন অরূপ রায়কে চেয়ারপারসন হিসেবে, সিদ্ধান্ত নিয়েছেন কারা জেনারেল সেক্রেটারি হবে, কে ট্রেজারার হবে, তো সেই সিদ্ধান্তই তো থাকবে। देश के सामने खुलासा हुआ है कि चुनाव आयोग को बीजेपी चला रही है और खास करके गृह मंत्री अमित शाह चला रहे हैं। आज हमने देखा है कि एक टुटफुटिया झुंड, जो पता नहीं कहां से आ गए हैं ये लोग, एक यहां से आए हैं वहां से आए हैं, टुटफुटिया झुंड, एक लीडर हैं जो पार्टी से एक्सपेल हो चुके हैं, ये टुटफुटिया झुंड जाकर के चुनाव आयोग का जो फुल बेंच है इनके साथ मुलाकात की है। तो हम पूछना चाह रहे हैं कि ईसी के अपने नियम के अनुसार सिर्फ अधिकृत प्रतिनिधि मिल सकते हैं, मुलाकात कर सकते हैं चुनाव आयोग के फुल बेंच के साथ। तो ये टुटफुटिया झुंड जो नोवोटेल होटल में बना हुआ है, कोई यहां वहां से लोग आकर के एक झुंड बनाए हैं, ये झुंड कैसे इनके साथ चुनाव आयोग का फुल बेंच किस बुनियाद से इस चुटफुटिया झुंड के साथ मुलाकात की है। নিয়ম মাফিক আমরা নির্বাচন কমিশনে সব নথিপত্র জমা দিয়েছি, নির্বাচন কমিশন বলেছে ওরা পরে সিদ্ধান্ত জানাবে। মন্তব্য ঋতব্রত তৃণমূলের জাতীয় কর্মসমিতির চেয়ারম্যান অরূপ রায়। অরূপ রায় কি বলছেন শোনাবো, একই সঙ্গে শোনাবো বিধায়ক আক্রুজ্জামানের বক্তব্য। অন্যদিকে কালীঘাট তৃণমূলের তরফে কুণাল ভূষিবা কি বলছেন পরপর শোনাবো। আমরা আমাদের কথা বলেছি ডিটেলসে জানানো হয়েছে, তাকে ডিসকাশন হয়েছে, হিয়ারিং খুব সাকসেসফুলি হিয়ারিং শুনেছেন এবং পরে জানাবেন বলেছে। আমরা সমস্ত ডকুমেন্টস দিয়েছি, সমস্ত পেপার দিয়েছি, ডিটেলসে রাইট লিখে দিয়েছি। আমরা ইলেকশন কমিশনকে বলেছি যে আমাদের মিটিং হয়েছে, আমরা এই অমুক জায়গায় মিটিং হয়ে আমরা ডিসকাস করেছি, আমরা কমিটি করেছি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে অ্যাজ পার নর্মস অফ দি পার্টি, আমরা সব করেছি। ওরা জানাবে, ওরা ডিটেলসে শুনেছে, হিয়ারিং শুনেছে, জানাবে। ফুল বেঞ্চ ছিল, ডিটেলসে শুনেছে, ওরা জানাবে পরে। আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব 22শে জুন আমরা একত্রিত হয়ে আমরা রেজুলেশন নিয়ে অ্যাডপ্ট করে আমরা নতুনভাবে আমাদের পার্টির চেয়ারম্যান সহ ওয়ার্কিং কমিটি গঠন করে আমরা কলকাতা নির্বাচন কমিশন এবং এখানে আমরা জমা দিয়েছি। এবং আজকে আমরা এখানে দিল্লিতে এসে নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের ডিমান্ড যা ছিল, আমরা কিভাবে রেজুলেশনগুলো অ্যাডপ্ট হয়েছে এবং ইমিডিয়েটলি যাতে সেটা এফেক্ট দেয় সেই দাবিটা করলাম, নতুন কিছু নয়। এর আগে যে তৃণমূল কংগ্রেস ছিল, যে কোনো একটা জিনিস চলে তার একটা টাইমের ব্যাপার থাকে, টাইম তারা 25 সালের ফেব্রুয়ারি মাসে তাদের সেই টাইম কিন্তু তারা লুজ করেছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কে আসল কে নকল। তখন সংবিধান মোতাবেক তো পার্টির সংবিধান আছে, তো পার্টির তো একটা নিয়মকানুন আছে, পার্টির নিয়মকানুন মেনে আমরা যাবতীয় যা তথ্য আমরা নির্বাচন কমিশনকে জমা দিয়েছি। পার্টি আমরা বলছি যে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন আমরা বলে গেলাম, তারা সিদ্ধান্ত নিয়ে জানাবে। আমরাই অরিজিনাল তৃণমূল কংগ্রেস যার হাতে থাকবে পার্টির ফান্ড তার হাতে থাকবে, একে বলার কি আছে। পার্টির ফান্ড তো তৃণমূল কংগ্রেসে, আমরা তো তৃণমূল কংগ্রেস, তো ফান্ড কোথায় যাবে? ফান্ড তো তৃণমূল কংগ্রেসের ফান্ড, তৃণমূল কংগ্রেসের কাছে থাকবে। ইসিআই এর রুলেই বলা আছে যে কোনো রাজনৈতিক দলের অনুমোদিত প্রতিনিধি ছাড়া মিটিং করতে পারবে না, এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেখানে কোনো মিটিং সিক করেনি, অ্যাপয়েন্টমেন্ট সিক করেনি, তাহলে কি করে তাদের ফুল বেঞ্চ সেখানে বসতে পারে? আমাদের দলের, তৃণমূল কংগ্রেসের বা যে কোনো রাজনৈতিক দলের কারা অনুমোদিত প্রতিনিধি হবেন এটা ঠিক করার দায়িত্ব সেই দলের। আমাদের দলের তরফে কারা যাবে, অনুমোদিত কারা, সেটা তো আমরা ঠিক করব। সেখানে জ্ঞানেশ কুমার কি করবে? যারা পার্টির অথরিটি ইলেকশন কমিশনের খাতায়, তারা অথরাইজ করেছে বলে আমি তৃণমূল হয়েছি। তাহলে আমি কি করে বলবো যে তারা নয় আমি আসল তৃণমূল? এটা পৃথিবীতে হওয়া সম্ভব? হচ্ছে, কারণ বিজেপির মদতপুষ্ট জ্ঞানেশ কুমার তিনি অশুভ শক্তির প্রতিনিধি হিসাবে তৃণমূলকে ডিস্টার্ব করার চেষ্টা করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।